গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 6 মার্চ 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকে প্রথম প্রশ্ন আমাদের, ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাটলাস 2026 অনুযায়ী শিশু স্থূলতার ক্ষেত্রে বিশ্বে ভারতের বর্তমান স্থান কত? তো ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাটলাস 2026 অনুযায়ী চাইল্ডহুড ওবেসিটির দিক থেকে বিশ্বে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়, সেকেন্ড। শিশুস্থূলতা বা চাইল্ডহুড ওবেসিটির ক্ষেত্রে আমেরিকাকে টপকে ভারত এখন বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে চীন, দ্বিতীয় স্থানে ভারত এবং তৃতীয় স্থানে আমেরিকা। ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন তাদের ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাটলাস 2026 রিপোর্টে প্রকাশ করেছে এটা। 2025 সাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতের 4,10,00,000 শিশুর বডি মাস ইন্ডেক্স বা বিএমআই বেশি, যার মধ্যে 1,40,00,000 শিশু স্থূলতায় ভুগছে। 5 থেকে 9 বছর বয়সী প্রায় 1,49,00,000 শিশু এবং 10 থেকে 19 বছর বয়সী 2,60,00,000 বেশি কিশোর কিশোরী অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার। এরপর 2026 সালে কোন মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল মনোনীত হয়েছে? লরিয়াস ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার পুরস্কারের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল মনোনীত হয়েছে 2026 সালের মর্যাদাপূর্ণ লরিয়াস ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার পুরস্কারের ক্ষেত্রে। 2025 সালে ভারতে অনুষ্ঠিত আইসিসি মহিলা বিশ্বকাপে তাদের ঐতিহাসিক প্রথম শিরোপা জয়ের স্বীকৃতি হিসাবে এই মনোনয়ন দেওয়া হয়েছে। বিশ্ব রেকর্ড একটা হয়েছে, ইতিহাসে প্রথম কোনো মহিলা ক্রিকেট দল এই ক্যাটাগরিতে টিম অব দ্য ইয়ার লরিয়াস পুরস্কারে মনোনীত হলো। কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি পিডিএফগুলো তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে ইবুক সেকশানে অ্যাভেলেবেল রয়েছে, A4 সাইজের পিডিএফ। তোমরা এগুলো প্রিন্ট করে পড়াশোনা করতে পারো। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ আর তার সাথে মক টেস্ট একসাথে তোমরা পাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশন থেকে। এছাড়া নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে বর্তমানে তোমাদের জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ চলছে সমস্ত পরীক্ষার জন্য, একদম নতুন শুরু হয়েছে। জেনারেল কম্বাইন্ড ব্যাচে সমস্ত সাবজেক্ট সেন্ট্রাল এবং স্টেট এক্সামের জন্য তোমরা এখানে থেকে করতে পারবে। এছাড়া রেলওয়ের জন্য স্পেসিফিক ব্যাচ বুলেট, যেখানে তোমরা রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসির প্রিপারেশান নিতে পারো। ডাব্লিউবিপিকেপির জন্য নতুন ব্যাচ তোমাদের স্টার্ট হয়েছে, ফাউন্ডেশন ব্যাচ 5। আর তালিম ব্যাচ, এটা তোমাদের কেপি কনস্টেবল মেন এক্সামের জন্য। বাকি অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি এখানে তোমাদের চলছে, তোমরা চাইলে এখানে যুক্ত হতে পারো। কনসালটেশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। পরের প্রশ্ন, 2026 সালের 3 মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবসে কোন দুটি পক্ষ বন্যপ্রাণী সংরক্ষণে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? মানে আমাদের ভারতীয় সেনাবাহিনী আর লাদাখ বন বিভাগ একটা চুক্তি স্বাক্ষর করেছে। ভারতীয় সেনাবাহিনী আর লাদাখের অত্যন্ত সংবেদনশীল উচ্চতার বাস্তু সংস্থান অর্থাৎ ইকোসিস্টেম এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রচেষ্টাকে শক্তিশালী করার লক্ষ্যে বিশেষ করে তুষার চিতা এবং অন্যান্য হিমালয় বন্যপ্রাণী রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর 2026 সালের 3 মার্চ ভারত সরকার প্রতিরক্ষা খাতের জন্য মোট কত টাকার চুক্তি স্বাক্ষর করেছে? 5,083 কোটি টাকা। 3 মার্চ 2026 ভারতের সামুদ্রিক আর বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে 5,083 কোটি টাকা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একটা ALH MK3 হেলিকপ্টার 2,901 কোটি টাকায়, এরকম মোট 6টা ALH MK3 মেরিটাইম রোল হেলিকপ্টার কেনার জন্য হালের সাথে চুক্তি হয়েছে, যেগুলো বাই ক্যাটাগরির আওতায় কেনা হচ্ছে, যেটা আত্মনির্ভর ভারত উদ্যোগকে শক্তিশালী করবে। এছাড়া 2,882 কোটি টাকায় রাশিয়ার রোসোবোরন এক্সপোর্টের কাছ থেকে VL সিতল সারফেস টু এয়ার মিসাইল কেনা হচ্ছে। নতুন দিল্লির সাউথ ব্লকে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। এরপর ভারতের কোন রাজ্য মানুষের সাথে বন্যপ্রাণীর সংঘাত কমাতে প্রজেক্ট হনুমান চালু করেছে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ মানুষের সাথে বন্যপ্রাণীর সংঘাত কমাতে প্রজেক্ট হনুমান লঞ্চ করেছেন। গ্রামীণ জনপদ রক্ষা করা, ফসলের ক্ষয়ক্ষতি কমানো এবং বন্যপ্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে। এরপরে আট্টুকাল পঙ্গালা উৎসবটি ভারতের কোন রাজ্যে পালিত হয়? এটা পালিত হয় কোথায়? কেরালায়।
এই উৎসবটা দেবী আট্টুকাল আম্মার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, যিনি দেবী ভদ্রকালীর এক অবতার। এটা কেরালার তিরুবনন্তপুরমের আট্টুকাল ভগবতী মন্দিরে অনুষ্ঠিত একটা বার্ষিক উৎসব। এটা বিশ্বের বৃহত্তম নারী সমাবেশ হিসাবে স্বীকৃত, যেখানে 30 লক্ষেরও বেশি নারী অংশগ্রহণ করেন। নারী শক্তির বিশাল উপস্থিতির কারণে এই উৎসবকে মহিলাদের শবরীমালা বলা হয়ে থাকে। মালায়ালাম মাস মকরম বা কুম্ভম এর কার্তিকাই নক্ষত্রে শুরু হওয়ার 10 দিনের উৎসব এটা। এর মূল আচার পালিত হয় নবম দিনে। এই উৎসবটা শেষ হয় রাতের একটি বিশেষ আচার কুরুথিতার্পণম এর মাধ্যমে। এরপরে ত্রিলোচন পোখরেলের নামে পাকিয়াং বিমানবন্দরের নামকরণ করা হচ্ছে। এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিকিমে অবস্থিত এটা ত্রিলোচন পোখরেলের নামে পাকিয়াং বিমানবন্দর। ইনি প্রথম স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ত্রিলোচন পোখরেল সিকিমের প্রথম স্বাধীনতা সংগ্রামী। তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন বলে তাকে গান্ধী পোখরেল নামে ডাকা হয়। এটা সিকিমের প্রথম এবং একমাত্র বিমানবন্দর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4500 ফুট উচ্চতায় অবস্থিত এবং ভারতের অন্যতম সুন্দর একটি বিমানবন্দর হিসাবে পরিচিত। সিকিম সরকার এই মহান নেতার অবদানকে সম্মান জানাতে বিমানবন্দরের নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছে। এরপর ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে লাইট কম্ব্যাট হেলিকপ্টার LCH প্রচণ্ড এ উড্ডয়ন করে কে ইতিহাস করলেন? দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথম ভারতীয় রাষ্ট্রপতি যিনি কোনো অ্যাটাক হেলিকপ্টারে সফর করলেন। দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কম্ব্যাট হেলিকপ্টার প্রচণ্ড এ 25 মিনিটের সফর তিনি করেছেন। রাজস্থানের জয়সালমীর এয়ারফোর্স স্টেশন থেকে ভারত পাকিস্তান সীমান্তের কাছে এই উড্ডয়নটা হয়েছে। সফরের সময় তিনি কোপাইলট হিসাবে কাজ করেন, মানে সহচালক হিসাবে, এবং পোখরান ফায়ারিং রেঞ্জের উপর দিয়ে উড়ে যান। এই HL প্রচণ্ড এটা হচ্ছে একটা ভারতীয় মাল্টিরোল লাইট অ্যাটাক হেলিকপ্টার, যেটা প্রজেক্ট লাইট কম্ব্যাট হেলিকপ্টারের অধীনে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড দ্বারা ডিজাইন আর তৈরি করা হয়েছে। ভারতের 15তম এবং বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 25শে জুলাই 2022 তারিখে ভারতের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। 20শে জুন 1998 সালে উড়িষ্যায় জন্মগ্রহণ করেন। এনার ডাকনাম পুতি বিরাঞ্জি টুডু। ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি এবং প্রথম আদিবাসী বা উপজাতীয় সম্প্রদায়ের রাষ্ট্রপতি। স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী তিনি প্রথম রাষ্ট্রপতি এবং এই পদে অধিষ্ঠিত হওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি। রাষ্ট্রপতি হওয়ার আগে ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর 2026 সালের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অস্মিতা ওমেন্স স্পোর্টস লিগের বিশেষ সংস্করণ কে ঘোষণা করেছেন? রক্ষা নিখিল খাড়সে। যুব বিষয়ক আর ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাড়সে নয়াদিল্লিতে অস্মিতা ওমেন্স স্পোর্টস লিগের সংস্করণ ঘোষণা করেছেন। আগামী 8 মার্চ 2026 এ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করতে এই বিশেষ লিগের আয়োজন করা হয়েছে। অস্মিতার পূর্ণরূপ হচ্ছে অ্যাচিভিং স্পোর্টস মাইলস্টোনস বাই ইন্সপায়ারিং ওমেন থ্রু অ্যাকশন। তৃণমূল স্তরের মহিলা ক্রীড়াবিদদের জন্য একটা প্রতিযোগিতামূলক এবং ক্ষমতায়ন প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে। এরপর ভারত স্টিল 2026 সামিট কোন শহরে আয়োজিত হতে চলেছে? এটা হচ্ছে কোথায়? নয়াদিল্লিতে। 16 এপ্রিল 2026 থেকে নয়াদিল্লিতে 2 দিনব্যাপী বৈশ্বিক সম্মেলন ভারত স্টিল 2026 অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ইস্পাত, প্রযুক্তি, খনি এবং বাণিজ্যিক সংস্থাগুলোর বিশ্ব নেতারা একত্রিত হবেন। পরবর্তী প্রজন্মের ইস্পাত ইকোসিস্টেম তৈরি করা এবং টেকসই শিল্প উন্নয়নের রোডম্যাপ তৈরি করার লক্ষ্যে এই সামিটে পরিবেশ বান্ধব বা লো কার্বন গ্রিন স্টিল উৎপাদনের প্রযুক্তির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই সম্মেলন ভারতকে একটা গ্লোবাল স্টিল হাব হিসাবে প্রতিষ্ঠিত করতে এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করতে সাহায্য করবে। এরপর সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নেওয়া অ্যালিসা হিলি কোন দেশের অধিনায়ক ছিলেন? অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন অ্যালিসা হিলি। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যালিসা হিলি আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেছেন। 125টা ODI ম্যাচ ইনি খেলেছেন। 3619 রান রয়েছে, অ্যাভারেজ 35.83। 7টা দেশের বিরুদ্ধে তিনি খেলেছেন মোট। এখন 8টা 158 হাফ সেঞ্চুরি করেছেন, মানে এখানে আমার একটু ভুল হয়েছে। 7টা সেঞ্চুরি আর 19টা হাফ সেঞ্চুরি
তার রয়েছে, এখন তার 8টা, 158 যেটা নিয়েছে সেটা নিয়ে মোট 8টা সেঞ্চুরি, 19টা হাফ সেঞ্চুরি। আর কেরিয়ার স্ট্রাইক রেট 100.69। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। হাওয়া মহল কোন শহরে অবস্থিত? এটা হয়ে যাবে জয়পুর। প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল গ্রিসের এথেন্সে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে 2025-26 সন্তোষ ট্রফি জিতেছে কোন দল? আর 1907 সালে কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটেছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 5 মার্চ 2026 এর কোয়েশ্চেন্স কি ছিল? যুক্তরাজ্যের প্রথম দেশ হিসাবে কোনটি ওয়াটার ক্রিমেশন বা জলদাহকে বৈধতা দিয়েছে? স্কটল্যান্ড। 2026 সালের 5 থেকে 7ই মার্চ কেনিয়ার কোন উচ্চপদস্থ নেতা ভারত সফরে আসছেন? মুসালিয়া মুদাভাদি। তামিলনাড়ু রাজ্যের প্রথম ডার্ক স্কাই পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে? কোল্লি হিলসে। শ্রীনগর সেন্ট্রাল জেলের প্রধান বা সুপারিনটেন্ডেন্ট হিসেবে নিযুক্ত প্রথম কাশ্মীরি নারীকে? সাবা সল। 2026 সালের 8ই মার্চ ভারতের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যে দ্বিতীয় ইন্ডিয়ান বাইসন ফেস্ট আয়োজিত হবে? দেব্রিগড় বন্যপ্রাণী অভয়ারণ্য। সম্প্রতি টিইউওয়েন এবং সেরাবাইট বিশ্বের ক্ষুদ্রতম কিউআর কোড তৈরি করেছে। এর প্রতিটা পিক্সেল কত বড়? 49 ন্যানোমিটার। সম্প্রতি ভারত কোন দেশের সাথে বিরল মৃত্তিকা এবং ক্রিটিক্যাল মিনারেলসের সাপ্লাই চেন শক্তিশালী করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? ব্রাজিল। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রোগের বিরুদ্ধে দেশব্যাপী এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা করেছেন? জরায়ু মুখের ক্যান্সার। 2026 সালের ন্যাশনাল আরোগ্য ফেয়ার ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে? মহারাষ্ট্র। সম্প্রতি পিএম বিশ্বকর্মা প্রদর্শনী ও মেলা ভারতের কোন শহরে আয়োজিত হয়েছে? নয়াদিল্লি। বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হলো? 3 মার্চ। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।